আমি তো দরিদ্রের ঘরে জন্ম নিছি। আমি যেটা বলি যে আমরা বিত্ত সম্পদে দরিদ্র ছিলাম, কিন্তু চিত্ত সম্পদে ধনী। মার্ক্সবাদী গবেষক, তাত্ত্বিক, সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য, উদীচীর প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক যতীন সরকার ১৩ আগস্ট বেলা ২টা ৪০ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছেন গুণগ্রাহী সুহৃদ স্বজন ভক্তজনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক জানাতে দেখা গেছে নেটিজেনদের। যতীন সরকারের জন্ম ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে। যতীন সরকার, যিনি অধ্যাপক যতীন সরকার নামেই সমধিক পরিচিত, বাংলাদেশের একজন প্রগতিবাদী চিন্তাবিদ ও লেখক। যতীন সরকারের আনুষ্ঠানিক লেখাপড়া শুরু হয় রামপুর ফ্রি বোর্ড প্রাইমারি স্কুলে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ১৯৫৪ সালে তিনি মেট্রিক পরীক্ষায় পাশ করেন। টিউশনি করে টাকা জমিয়ে ১৯৫৫ সালে আইএতে ভর্তি হন নেত্রকোনা কলেজে। তিনি এ সময় নেত্রকোনা কলেজের ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক নির্বাচিত হন। আইএ পাশের পর ১৯৫৭ সালে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে বিএ ক্লাসে ভর্তি হন। ১৯৫৯ সালে বিএ পরীক্ষা দিয়েই জীবিকার তাগিদে শিক্ষকতা শুরু করেন নেত্রকোনার আশুজিয়া হাই স্কুলে। এরপর তিনি শিক্ষকতা করেন বারহাট্টা সিকেপি পাইলট হাই স্কুলে। ১৯৬১ সালে তিনি বাংলা ভাষা ও সাহিত্য অধ্যয়নের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ১৯৬৩ সালে তিনি এমএ পাশ করেন। এ বছরই তিনি যোগ দেন ময়মনসিংহ জেলার গৌরীপুর হাই স্কুলে বাংলার মাস্টার হিসেবে। ১৯৬৪ সালে তিনি ময়মনসিংহ শহরের নাসিরাবাদ কলেজে বাংলা বিষয়ে লেকচারার পদে যোগ দেন। ১৯৬৭ সালে কানন আইচের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যতীন সরকার এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। ১৯৬০-এর দশকের শেষের দিক থেকেই যতীন সরকার ময়মনসিংহের সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার উপস্থিতি শহরে প্রতিটি সাহিত্যিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রোগ্রামে অনিবার্য ছিল। অধ্যাপক যতীন সরকারের লেখা বেশ কয়েকটি বইয়ের কথা জানা যায়। ২০০৫ সালে প্রকাশিত পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন তার একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা। এছাড়া সাহিত্যের কাছে প্রত্যাশা, বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য, বাংলার লোকসংস্কৃতি, মানব মন, মানব স্বপ্ন এবং সমাজ বিপ্লব, আমাদের সাংস্কৃতিক দিক দিগন্ত, গল্পে গল্পে ব্যাকরণ এবং আমাদের চিন্তা চর্চার দিক দিগন্ত। চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল ১৯৭১ সালে যতীন সরকারের জীবন নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেন। এটি মার্চ ২০০৬ সালে মুক্তি পায়। ১৯৯০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত ময়মনসিংহেই তার পরিচিতি ছিল। উচ্চাকাঙ্ক্ষার অভাব ও নিভৃতচারী মনোভাবই ছিল মূলত তার জাতীয় পরিচয় প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধক। তারপর থেকে তিনি একজন চিন্তাশীল বুদ্ধিজীবী, যুক্তিবাদী এবং নিবেদিত প্রাণ প্রাবন্ধিক হিসেবে জাতীয় গুরুত্ব অর্জন করতে শুরু করেন। তিনি ক্রমবর্ধমান বিবেকের একটি স্বর হিসেবে স্বীকৃত। ২০০৮ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন শিরোনামের বইয়ের জন্য প্রথম আলো বর্ষসেরা বই ১৪১১ পান। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ শ্রুতি স্বর্ণপদক, ময়মনসিংহ প্রেস ক্লাব লিটারারি অ্যাওয়ার্ড, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার এবং মনিরুদ্দিন ইউসুফ সাহিত্য অ্যাওয়ার্ড লাভ করেছেন।